হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, এটা একটা রান্নার রেসিপি শেয়ার করব। এই যে এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো না খুব ফ্রেশ ছিল। যে দাদাটা আমাদের মাছগুলো দেয় খুব ভালো মাছ দেয়। এই চিংড়ি মাছগুলো হচ্ছে, দেখো এবার খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে হচ্ছে চিংড়ি মাছের মধ্যে অল্প হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। হলুদ আর নুন দিয়ে এবার ভালো করে দেখো চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর টেস্ট খুব ভালো ছিল। মানে চিংড়ি মাছগুলো শুধু এত মিষ্টি ছিল কি বলবো। এই দেখো মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। বেশি লালচে লালচে করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা 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 লাল করে ভাজলে একটু নরম থাকে মাছগুলো। আর যদি কড়া করে ভাজো মাছগুলো হচ্ছে খুব শক্ত হয়ে যায়। এই দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, ভেজে কড়া থেকে তুলে নিলাম। এই চিংড়ি মাছ দিয়েও ভাত খেতে খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এই চিংড়ি মাছ দিয়েই ভাত খেয়ে নিই। এরপর দেখো ওলটাকে হচ্ছে তোমার কুকারে আর কি 7-8টা সিটি দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর ওলটাকে ঠান্ডা করে ভালো করে হচ্ছে চটকে নিয়েছিলাম হাতটাকে ধুয়ে, যাতে ওলের কোনো টুকরো না থাকে। এমন সুন্দর করে চটকাবে যাতে কিছু না ভিতরে থাকে। প্রেশার কুকারে ওলটাকে সিটি করার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে ওটা আর তোলা হয়নি, তাই মুখেই বলে দিলাম। এবার দেখো কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেলটা একটু গরম হলে তেলের মধ্যে হচ্ছে সামান্য জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর ফোড়ন দিয়েছি। এরপর শুকনো লঙ্কা দিলাম, একটু নেড়ে নিলাম যাতে গন্ধটা ভালো আসে। তারপরে একটু হলুদ দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি এগুলো ফাটবে না। এরপর জিরে গুঁড়ো দিলাম। প্রথমে কিন্তু গোটা জিরে দিয়েছিলাম, এখন জিরের গুঁড়ো দিলাম। এরপর স্বাদ মতো নুন, যে যার মতো দেবে, যে যতটা নুন খাও। এরপর দেখো একটু জল দিয়ে নিয়েছিলাম। জল দেওয়ার পর ওই যে ওলটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ ওলটা ওই গ্রেভিটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। ওলটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে মাখার সময় সুবিধা হবে। এই দেখো ঠাকুরের আর কি নকুলদানা দেওয়া হয়, আর নকুলদানাগুলো শুধু পড়ে নষ্টই হয়। ওই জন্য চিনির বদলে নকুলদানাগুলোই রান্নাতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ওই যেই ওলের আর কি মাখাটা দিলাম, ভালো করে তোমার খুন্তি দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে ওই যে গ্রেভি মতোটা ছিল তার সাথে ভালো করে যাতে ঘেঁটে যায়। দেখো ভালো করে ঘেঁটে নিচ্ছি। এরপর আস্তে আস্তে একটু ফোটার পর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর ওলা চিংড়িগুলোকে ভালো করে মাখো মাখো করে দেখো কাদা কাদা পুরো হয়েছে, মানে শুকনো শুকনো হবে জিনিসটা, বেশি টাইট হবে না। এই দেখো আমার ওল চিংড়ি রেডি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এইভাবে আমাদের পাশে থেকো, কমেন্ট করো। আর কারা কারা ওল চিংড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও, আর কে কে বানিয়েছো সেটাও আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।